Hi dear viewers and my students, good afternoon. আজকে আমরা নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ নিয়ে একটু কথা বলবো। এই তিনটাই আসলে খুব ইম্পর্ট্যান্ট। আমরা শুধু নাউন বলতে বুঝি শুধু একটা সিঙ্গেল নাউন, যেমন বুক, এখানে উদাহরণ দেওয়া আছে বুক, আর্থ, অনেস্টি। এরকম সিঙ্গেল পৃথিবীতে যত কিছু আছে আমরা দেখতে পাই আলাদা আলাদাভাবে, প্রত্যেকটা হচ্ছে নাউন। কিন্তু নাউনের সাথে যদি আর্টিকেল, অন্য কোনো ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ইত্যাদি যুক্ত হয় তখন সেটাকে নাউন ফ্রেজ বলা হয়। যেমন এখানে 2 নম্বরে এক্সাম্পল দেওয়া আছে আ বুক, এরপরে আছে অ্যান এক্সিলেন্ট ভিউ, আ ভেরি গুড স্টুডেন্ট। সবার আগে এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে যে নাউন ফ্রেজের খুব চমৎকার একটা স্ট্রাকচার। এটা শুরুতে একটা আর্টিকেল, এরপরে অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন, কিওয়ার্ড যেটা সব শেষে যেটা থাকবে, নাউনটা সবার শেষে থাকবে, তার আগে থাকবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে আর্টিকেল। এটা আমাদের ক্লু উইদাউট ক্লু গঠনের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট একটা রুলস। যেমন এখানে শুধু আ বুক আমরা যদি বলি, শুধু সিঙ্গুলার নাউনের আগে একটা আর্টিকেল বসেছে আ, এরপরে 2 নম্বরে হচ্ছে অ্যান এক্সিলেন্ট ভিউ, এখানে ভিউটা হচ্ছে নাউন, তার আগে এক্সিলেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে হচ্ছে একটা আর্টিকেল অ্যান। এরপরে পূর্ণ স্ট্রাকচারটা দিয়ে একটা উদাহরণ, যেমন আ ভেরি গুড স্টুডেন্ট, এখানে এ হচ্ছে আর্টিকেল, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং স্টুডেন্ট হচ্ছে নাউন। তাহলে সব শেষে যে নাউন ফ্রেজের যে গঠনটা, সেখানে সবার শেষে নাউনটা থাকবে। যে কখনো নাউনের আগে শুধু আর্টিকেল থাকতে পারে, আর্টিকেল থাকবেই, আর্টিকেলের আগে পরে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে। আবার অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করতে হয়, অ্যাডজেক্টিভের মডিফায়ার হিসাবে অ্যাডভার্ব বসে, সেটা তার আগে বসে। এরপরে হচ্ছে নাউন ক্লজ, যেটা নাউন ক্লজ গঠন হয় সাধারণত প্রোনাউন, অ্যাডভার্ব এবং কনজাংশন দিয়ে। এখানে 3 নম্বরে যেটা দেওয়া আছে প্রোনাউন, যেমন হু, হোয়াট, হোয়ার, হোম, এগুলো দিয়ে নাউন ক্লজ গঠিত হয়। এরপরে অ্যাডভার্ব, যেমন ওয়েন, হোয়ার, ওয়াই, হাউ। এরপরে কনজাংশন দ্যাট, ইফ বা ওয়েদার, এগুলো দিয়ে নাউন ক্লজ গঠিত হয়। যেমন উদাহরণ হচ্ছে যে হোয়াট হি সেড ইজ আননোন টু মি, সে যেটা বলেছে সেটা আমার কাছে অজানা। অথবা আই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে নো হচ্ছে ফাইনাইট ভার্ব, এরপরে যে ক্লজটা দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে শুরুতে দ্যাট কনজাংশন দিয়ে ডান পাশে যে অংশটা সেটা পুরাটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে এই যে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে সেন্টেন্সের শুরুতে বসতে পারে, আবার ফাইনাইট ভার্বের পরে পুরোটা ক্লজ বসতে পারে। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আশা করি এটা তোমরা সবাই বুঝেছো। এরকম আমরা অনেক ভিডিও নিয়ে আসব, সুতরাং কিপ কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।